হ্যালো, আসসালামু আলাইকুম। সকাল সকাল চলে আসলাম রিগা বাস স্টেশনে। এখান থেকে আজকে আমরা যাত্রা শুরু করব তাল্লিনের উদ্দেশ্যে। এখন আমরা আছি রিগা বাস স্টেশনে। আমাদের আজকে বাস হচ্ছে দুপুর 12টায়। এখন 11:42 বাজে। এবারে আমরা যাত্রা করব ইকো লাইন্স বাসে রিগা টু তাল্লিন। অলমোস্ট 4.5 ঘন্টার জার্নি আমাদের বাস আসবে প্ল্যাটফর্ম নাম্বার 1-এ। অলরেডি আই থিঙ্ক চলে আসছে ইকো লাইন্স। আমরা এখন গিয়ে বাসে উঠবো, দেন 12টায় আমাদের যাত্রা শুরু হবে। আমরা গিয়ে অ্যারাইভ করবো অলমোস্ট 4:35-এ। এটা হচ্ছে রিগা বাস স্টেশন। ওই পাশে কালকে আমরা ওই মার্কেটে গিয়েছিলাম, ওটা হচ্ছে সেন্ট্রাল মার্কেটের একটা ইন্টারেস্টিং বিষয় সেটা হচ্ছে ইউরোপের সব থেকে বড় লোকাল মার্কেট হচ্ছে এই রিগা সেন্ট্রাল মার্কেট। আর এটা হচ্ছে আমাদের বাস ইকো লাইন্স রিগা টু পার্নু দেন তাল্লিন। ওকে, আমরা এখন বাসে উঠবো, তারপর আপনাদের সাথে দেখা হবে তাল্লিন পৌঁছানোর পরে। তো সবাই থাকেন, দেখা হচ্ছে তাল্লিনে। হ্যালো ফ্রম তাল্লিন। মাত্র আমরা বাস থেকে নামলাম, ওই যে পিছনে বাস স্টেশন। এখন এমনি সামনের দিকে হাঁটতেছি। আমরা হয়তোবা লোকাল বাস অথবা ট্রামে করে আমরা হোটেলে যাব। গ্র্যাব নিতে বা ট্যাক্সি নিতে ইচ্ছে করতেছে না, কারণ আসলে এস্তোনিয়া এসে এরকম একটা ডিজিটালাইজ কান্ট্রিতে এসে এখানে ট্রাম তারপরে হচ্ছে লোকাল বাসগুলো যেই ফ্যাসিলিটি সেটা কিন্তু আমরা চাইলে আমরা উপভোগ করতে পারি। এস্তোনিয়ায় এখানে যদি বলি ট্রাম বা লোকাল যেই কোনো ট্রান্সপোর্ট ফুল সিটিতে 24 ঘন্টার জন্য 5.5 ইউরোতে আমরা নিতে পারি। তার মানে 5.5 ইউরোতে আমরা আনলিমিটেড যত ইচ্ছা তত রাইড নিতে পারবো ইন 24 আওয়ার্স। এই জন্যই চাচ্ছি যে আমরা লোকাল টিকিট করে দেন আমরা ঘুরবো, কারণ আসলে তাল্লিনটা মোটামুটি ভালোই বড় এবং এখানে বিভিন্ন স্পটে যাওয়ার জন্য আমাদের লোকাল বাস বা ট্রাম দিয়ে যেতে হবে। হেঁটে ঘোরাটা একটু টাফ হয়ে যাবে, সেই জন্য তো এখন হোটেলে যাই। হোটেলে গিয়ে ব্যাগগুলো রেখে চেক ইন করে তারপর আমরা চলে যাব এখনই ওল্ড টাউনে, কারণ এখন অলমোস্ট বাজে 4টা। সূর্য ডুবে গেছে, কিন্তু যদি বলি একদম ওয়েস্ট সাইডটাতে খুবই সুন্দর আলো দেখা যাচ্ছে, সন্ধ্যার পরেরও যে আলোটা। 4টা বেজে গেছে, হয়তো বা যদি আমরা এনজয় করতে চাই বা হচ্ছে বিভিন্ন ইভেন্টগুলো দেখতে চাই, সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই 6টা-7টার দিকে আমাদের ওল্ড টাউনে থাকতে হবে, কারণ রাত বেশি হয়ে গেলে বেশি রাত করে ওল্ড টাউনে গেলে আসলে তেমন ক্লাবিং বা ছাড়া তেমন কিছু একটা পাওয়া যায় না। তো সেই জন্য আজকে আমরা প্ল্যান করছি জাস্ট আমরা হোটেলে গিয়ে তারপর হচ্ছে আমরা চলে যাব ওল্ড টাউনের দিকে। তো হোটেলে গিয়ে তারপর আপনাদের সাথে কানেক্ট করছি। তো আমরা হচ্ছে হোটেলে চলে আসছি, আর আমরা 6 জন, যেহেতু রুম দুইটা রুম নিয়েছি আমরা। এটাতে হচ্ছে আমরা 4 জন, আর এটাতে হচ্ছে 2 জন। তো প্রথমে আমরা আমাদের 4 জনের রুমটা দেখব, তারপর 2 জনের রুমটা দেখব। এটা হচ্ছে আমাদের রুম। আচ্ছা, এটা হচ্ছে পুরো একটা করিডোর, 2nd ফ্লোরে 205 নম্বর রুম।
এটা হচ্ছে আমাদের কি কার্ড। আর এটা হচ্ছে আমাদের রুম। এখানে এই হচ্ছে একটা বেড, ওই পাশে আরো 2টা বেড, এই পাশে আরেকটা বেড। আমাদের তৌসিফ ভাইয়ের হচ্ছে ওই বেডটা। দেন এখানে হচ্ছে ফ্রিজ আছে, যদিও ফ্রিজে কোনো কিছুই নাই, ফ্রিজটা খালি, আমাদের বাসার ফ্রিজের মতো। দেন এখানে লাইট কি আর জ্বলেন না নাকি? ওই পাশে লাইটগুলো জ্বলেন তো। দেন এটা হচ্ছে ওয়াশরুম, শাওয়ার, বেসিন, ওয়াশরুম। হচ্ছে ওয়াশরুম। আর এই পাশে এটা একটা ছোট্ট মিনি কিচেন বলা যায়, এটা একটা মিনি কিচেন। এই যে এখানে চুলা দেওয়া আছে, আর ফ্রিজ, সব রান্না বান্নার জিনিসও দেওয়া আছে এটার ভিতরে। এটার ভিতরে হচ্ছে রান্না করার জন্য জিনিস দিয়েছে, আমরা প্ল্যান করতেছি যে আমরা কিছু রান্না করব। এই ছিল রুম। সেকেন্ড রুমটা আমরা একটু দেখে আসি। আচ্ছা, সেকেন্ড রুমটা হচ্ছে আমাদের এই যে এটা 216। হ্যালো, এটা হচ্ছে আমাদের ভদ্র ভাইদের রুম, দুয়ালিয়া। দেওয়া আছে কিং সাইজ টিভি, নিচে ফ্রিজ, এটা হচ্ছে ওয়াশরুম, কাবার্ড। ওহ ওয়াও, কি সুন্দর কাবার্ড দেওয়া আছে। আমাদের হোটেলটা অনেক বেশি পছন্দ হয়েছে। আমরা ভাবতেছি হচ্ছে আরেকটা নাইট স্ট্যান্ড করবো কি না ইস্তোনিয়াতে, কারণ এত লো বাজেটে এত ভালো একটা হোটেল পাইছি, আসলেই ভালো লাগতেছে। হোটেলটা অনেক সুন্দর। এটা হচ্ছে আমাদের সেকেন্ড রুম। হোটেল থেকে বের হয়ে একটু বাইরে আসলাম, যাব এটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে, রাতে ডিনার করতে। তো হোটেল থেকে বের হয়ে মেন রোডে আসছি, এখান থেকে মেনলি বাসে করে যাব। তো এখানে খুব সুন্দর একটা টানেল চোখে পড়লো, যেটা কিনা এটা ডেডিকেটেডলি শুধুমাত্র পেডেস্ট্রিয়ান আর হচ্ছে সাইকেলের জন্য। এই টানেলটা কিন্তু খুবই সুন্দর, লাইটিং করা। আসলেই সুন্দর, শুধুমাত্র সাইকেলের জন্য আর পায়ে হাঁটার জন্য। এই পাশের লেনটা ওটা হচ্ছে সাইকেলের, আর যেটাতে এখন হাঁটতেছি সেটা হচ্ছে পায়ে হাঁটার জন্য। আমার সাথে যারা আছে তারা এখনো রুমে বের হয় নাই। আসলে ঘুরতে এসে রুমে বসে থাকাটাকে আমি প্রেফার করি না। যে রুমে আমি মনে করি ব্যাগ ট্যাগ রেখে বের হয়ে পড়বো, যেই উদ্দেশ্যে আসছি সেটা এক্সপ্লোর করার জন্য, ঘোরার জন্য, দেখার জন্য। এখন যদি আমি লং টাইম রুমের মধ্যেই কাটাই তাহলে আসলে ঘুরতে আসাটা বৃথা, বা এটা আসলে একটা লস প্রজেক্ট। এই জন্য বের হয়ে গেছি একাই যে একটু ঘুরি, ওরা যখন ভালো লাগবে, যখন একটু হবে তখন বের হবে। তো বের হয়েই এরকম সুন্দর একটা জায়গা পাইছি। আর ভালো কথা হচ্ছে যে তাল্লিংটা একদম সমুদ্রের অনেক বেশি কাছে হওয়ায় এখানে সমুদ্রের যে হিমেল বাতাসটা আছে এটা অনেক বেশি। এখানে ঠান্ডা কিন্তু অতটা লাগতো না, বা অত টেম্পারেচার হইতো না যদি নাকি এখানে বাতাসটা না থাকতো। সমুদ্রের যে বাতাসটা এটা সম্পূর্ণভাবে খুবই জোরালোভাবে হচ্ছে সমুদ্রের বাতাসটা গায়ে লাগে। তো এই জন্য হচ্ছে ঠান্ডাটা অনেক বেশি ফিল হচ্ছে। এছাড়া কিন্তু ঠান্ডা আমার মনে হয় না, রিগা থেকে অনেক হারেই ঠান্ডা কম তাল্লিনে, আর লিথুনিয়া থেকে তো অবশ্যই কম। আমরা দেখি রেস্টুরেন্টে যাব, দেন দেখি কোন রেস্টুরেন্টে যাই,
তারপর জানাবো। আচ্ছা, এখানে হচ্ছে ফুড ডেলিভারি ম্যান, এটা হচ্ছে রোবট, বোল্ট ফুডের একটা রোবোটিক ডেলিভারি ম্যান, একটা রোবট যেটা কিনা ফুড ডেলিভারি করে। আমরা বাস থেকে নেমে এখন একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে যাচ্ছি। রেস্টুরেন্টের নাম হচ্ছে মটকা রেস্টুরেন্ট। বাস থেকে নেমে এখন হেঁটে যাচ্ছি। স্থানীয় তাল্লিন সিটিটা কিন্তু খুবই মোটামুটি ভালো, বড় এবং অনেক ক্লিন একটা সিটি। খুব ইন্টারেস্টিং বিষয় যে তাল্লিন সিটিটা হচ্ছে পৃথিবীর অন্যতম এক পরিষ্কার শহর, ক্লিনেস্ট সিটি বলা যায়। এবং এখানে এস্তোনিয়ার একটা বিশেষত্ব হচ্ছে এস্তোনিয়া ওয়ান অফ দ্য মোস্ট ডিজিটাল কান্ট্রি। এখানে সব কিছু ডিজিটালাইজড, সব কিছুই এখানে ডিজিটাল ওয়েতে চলে। সব ধরনের মানি ট্রানজ্যাকশন বলা থেকে শুরু করে ক্যাশের ইউজ এখানে ওয়ান কাইন্ড অফ নাই এর সমান। আমরা খাওয়া দাওয়া শেষ করে তারপরে ওল্ড টাউনের দিকে ঢুকবো। এখন খাওয়া দাওয়ার জন্য যাচ্ছি, কারণ সেই দুপুরে আই থিঙ্ক রিগাতে ম্যাকডোনাল্ডসে খেয়ে তারপর বাসে উঠেছিলাম। এখন অলমোস্ট বেজে গেছে 8টার মতো। তো ক্ষুধা সবারই অনেক বেশি ক্ষুধা লাগছে, এই জন্য যাচ্ছি রেস্টুরেন্টে। এখানে ট্রামগুলো কিন্তু অনেক সুন্দর, যেমন আমরা রিগাতে ট্রাম দেখছি অনেক শব্দ করতেছিল ট্রাম, আর খুবই যদি বলি যে অনেক পুরাতন ট্রাম ছিল। কিন্তু এখানে ট্রামগুলো অনেক নিউ এবং খুবই ওয়েল অর্গানাইজড আর অনেক মেনটেইন। কোনো ধরনের ট্রামে কোনো শব্দ নাই। আর আসলে এস্তোনিয়া বাল্টিক কান্ট্রি যদি বলি, তিনটা বাল্টিক কান্ট্রি, যেমন তিনটা বাল্টিক কান্ট্রি লিথুনিয়া, লাটভিয়া অ্যান্ড এস্তোনিয়া। এর মধ্যে ফার্স্ট পজিশনে যদি রাখা হয় সেটা হচ্ছে এস্তোনিয়া, সেকেন্ড হচ্ছে লিথুয়ানিয়া অ্যান্ড থার্ড হচ্ছে লাটভিয়া। তো এস্তোনিয়া ফার্স্ট, আর এটা ডেভেলপমেন্ট দেখেই আসলে বোঝা যায় যে আসলে কেন এস্তোনিয়া হচ্ছে ফার্স্ট অ্যাজ এ ফার্স্ট ডেভেলপড বাল্টিক কান্ট্রি। আমরা প্ল্যান করতেছি আমরা ট্রামে উঠবো। এখানের ইনফ্রাস্ট্রাকচার মোটামুটি ভালোই ডেভেলপ, ইনফ্রাস্ট্রাকচারগুলো। যেমন আমরা রিগাতে খুব বড় বিল্ডিংগুলো দেখিনি, বিল্ডিংগুলো খুবই ছোট ছোট নর্মাল টাইপের বিল্ডিংগুলো। খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসছি ওল্ড টাউনে। এস্তোনিয়ার বা তাল্লিনের ওল্ড টাউনের খুব এন্ট্রি গেটটাই খুবই চমৎকার। পাশেই হচ্ছে পুরো একটা ফ্লাওয়ার মার্কেট, এবং এটার সামনেই এটা হচ্ছে গেট, হচ্ছে তাল্লিন ওল্ড টাউন গেট। খুবই ইন্টারেস্টিং এবং খুবই সুন্দর এই গেটটা।
এবং পাশেই অসাধারণ সুন্দর ফ্লাওয়ার স্টলস, ফ্লাওয়ার শপগুলো। এবং এটাই হচ্ছে তাল্লিনের ওল্ড টাউনের মেইন গেট। এখান থেকেই মেনলি ওল্ড টাউন শুরু। আর একদম পিক টাইমে আসছি আমরা, এখন অনেক মানুষজন ওল্ড টাউনে। ফ্লাওয়ার শপগুলোর পাশ দিয়ে হাঁটতেছি। আর ওটা হচ্ছে গেট, ওল্ড টাউনের গেট। আমরা এখন ওল্ড টাউন দিয়ে একদম টাউন হল স্কোয়ার চলে যাব। টাউন হল স্কোয়ারই হচ্ছে, টাউন হল স্কোয়ারে পৌঁছাই, তারপরে হচ্ছে আপনাদের সাথে টাউন হল স্কোয়ারের কিছু জিনিস শেয়ার করব। খুবই ইন্টারেস্টিং জিনিসগুলো আপনার সাথে শেয়ার করব টাউন হল স্কোয়ারের। তো তখন ওল্ড টাউনের যাত্রাটা দেখতে থাকেন। সত্যি কথা বলতে যে ফোনের ক্যামেরায় না আসলে ওগুলো বোঝা যায় না যে আসলে সৌন্দর্যটা কী। নিজ চোখে দেখলে জিনিসটা আসলে রিয়েলাইজ করা যায় যে আসলে কতটা সুন্দর, বাট ফোনের ক্যামেরায় ওই রিয়েলাইজেশন কখনোই সম্ভব না। যেটা এর আগেও বলছি যে এস্তোনিয়া, তাল্লিন, ওয়ান অফ দ্য ক্লিনেস্ট সিটি তাল্লিন বলা যায়। আর আসলেই অনেক পরিষ্কার পরিচ্ছন্ন গোছালো সিটিটা। আর মেনলি ওল্ড টাউনটা আসলে খুবই চমৎকার। রাত্রের ভিউ বা রাতের জিনিস একদমই আলাদা। আবার দিনের বেলা যদি বলি, এটা সৌন্দর্য আবার অন্যরকমভাবে নিজেকে ইন্ট্রোডিউস করে। তো খুবই ভেরিয়েন্ট দেখা যায় যে রাতের ওল্ড টাউন এবং দিনের ওল্ড টাউন, বিভিন্ন এক্সপিরিয়েন্স করা যায়। রাতের এক্সপিরিয়েন্স সম্পূর্ণ ভিন্ন এবং দিনের আলো ফোটার সাথে সাথে তখন আবার এক্সপিরিয়েন্সটা সম্পূর্ণভাবেই আলাদা হয়ে যাবে। তো এখন আমরা একদম স্কোয়ারের দিকে যাচ্ছি। আসলে ক্রিসমাসের মেনই হচ্ছে ওরা ওদের ট্রেডিশনটা, ওরা ওদের যে ট্রেডিশন আছে সেটাকে রিপ্রেজেন্ট করে। প্রত্যেকটা শপ, বা প্রত্যেকটা জিনিসেই ওরা নিজেদের যেই কালচারটাকে রিপ্রেজেন্ট করে ক্রিসমাসের টাইমে। আচ্ছা, ক্রিসমাস টাইম মানেই ইউরোপিয়ানদের জন্য হচ্ছে নিজের কালচারটাকে রিপ্রেজেন্ট করা, প্লাস তাদের যেই লোকাল ফুড, ড্রেসেস, এগুলো নিয়ে তারা অনেক বেশি হচ্ছে সেলিব্রেট করে ক্রিসমাসের টাইমটা। সো আমরা চলে আসছি টাউন হল স্কোয়ার।
তো এটা হচ্ছে টাউন হল স্কোয়ার, তাল্লিনের টাউন হল স্কোয়ার। তো ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই যে পিছনে যেই ক্রিসমাস ট্রিটা আমরা দেখতে পাচ্ছি, এটা মেনলি পৃথিবীর মানুষ বা হচ্ছে ম্যান রিপ্রেজেন্ট করা বা মানুষ রিপ্রেজেন্ট করা ফার্স্ট ক্রিসমাস ট্রি। অর্থাৎ যে ক্রিসমাস টাইমে ওরা যে ক্রিসমাস ট্রি সাজিয়ে সেলিব্রেট করে। নর্মাল টাইমে কিন্তু টাইম স্কোয়ারে এখানে টাউন হল স্কোয়ারে এই ক্রিসমাস ট্রিটা থাকে না। জাস্ট ক্রিসমাসের টাইমে তারা আর্টিফিশিয়াল যেই ক্রিসমাস ট্রিটা এনে এখানে হচ্ছে তারা সাজায় সেলিব্রেট করে। তো এটা হচ্ছে ইউরোপিয়ান কান্ট্রিগুলোর মধ্যে ফার্স্ট ইন্ট্রোডিউস করে তাল্লিন, এবং এই টাউন হল স্কোয়ার থেকেই ফার্স্ট এই সেলিব্রেশনটা বা এই ক্রিসমাস ট্রি, ম্যানমেড ক্রিসমাস ট্রি, এটা ইন্ট্রোডিউস করা হয়। এবং পিছনে হচ্ছে ওদের অনেক সুন্দর সুন্দর স্ট্রাকচার আমরা দেখতে পাচ্ছি। আর এটা যদি বলি যে ইউরোপের মধ্যে সবথেকে ওল্ডেস্ট কালচারাল হাব বা ওদের বিজনেস হাব, সেটা হচ্ছে এই তাল্লিনের এই টাউন হল স্কোয়ার। আচ্ছা, আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আমার পিছনে যে এটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে টাউন হল। তো এটা হচ্ছে নর্দার্ন ইউরোপের মধ্যে সব থেকে ওল্ডেস্ট টাউন হল। আমার পিছনে যে টাউন হলটা দেখতে পাচ্ছি, আর এইটা যদি বলি টাউন হল স্কোয়ার, এটা হচ্ছে সব থেকে পুরাতন বিজনেস হাব বা তাদের গ্যাদারিং হাব বা কালচারাল হাব বলা চলে। এটা হচ্ছে ইউরোপের সব থেকে পুরাতন এই টাউন হল স্কোয়ারটা। ওকে, এখন আমরা আছি ওল্ড টাউনে। আর আমার পিছনে এই বিল্ডিং যেটা দেখতে পাচ্ছি, আমরা রাতের বেলা ঘুরতে আসছি, যদিও দিনের বেলা আরও সুন্দর দেখা যাবে। পিছনের যে বিল্ডিংটা, এটা হচ্ছে এস্তোনিয়ার পার্লামেন্ট, সে পার্লামেন্টারি। আর এটার কালারটা হচ্ছে অনেকটা পিঙ্ক কালার। আর এটারই একদম অপোজিটে, জানি না দেখা যাচ্ছে কি না, অন্ধকারে দেখা যাচ্ছে না, এটা হচ্ছে ক্যাথেড্রাল, যেটা আলেকজান্ডার নেভস্কি ক্যাথেড্রাল। এখন আই থিঙ্ক দেখা যাবে। এই ক্যাথেড্রালটা মেনলি রাশিয়ানরা তৈরি করেছিল। অনেকটা মস্কোতে সেম যে ডমটা আছে সেটাকেও অনেকটা হাইলাইট করে তারা এই ক্যাথেড্রালটা তৈরি করে। এটা মেনলি সিম্বলাইজ করে রাশিয়ান এম্পায়ারমেন্টকে। আর এরই অপোজিটে এই বিল্ডিংটা, পিঙ্ক কালার যে বিল্ডিং, এটা হচ্ছে এস্তোনিয়ান পার্লামেন্ট। আর মজার বিষয় হচ্ছে এই বিল্ডিংয়ের কালারটা পিঙ্ক, কারণ
তখনের যে প্রধানমন্ত্রী ছিল তিনি ছিলেন একজন মহিলা এবং তার পিঙ্ক কালারটা অনেক বেশি পছন্দ ছিল, সেই জন্য উনি এই পার্লামেন্টটার কালার চুজ করেছিলেন পিঙ্ক, আর এখনও এটা পিঙ্ক কালারই আছে। এই যে আলেকজান্ডার নেভস্কি ক্যাথেড্রাল, এটা মেনলি নামকরণ করা হয়েছে একজন রাশিয়ান প্রিন্স আলেকজান্ডার নেভস্কির নামে, যিনি ছিলেন রাশিয়ান প্রিন্স এবং হচ্ছে তাদের সোলজারদের একটা তাদের হিরো হিসেবে তিনি পরিচিত ছিলেন। ডোমটা অনেক বিশাল, সামনে থেকে আসলে পুরোটা ক্যাপচার করাও যাচ্ছে না। সামনে একটা মনুমেন্ট দেখতে পাচ্ছি যেটার উপরে ক্রুজ শেপের। তো এটা মেনলি হচ্ছে এস্তোনিয়ার ইন্ডিপেন্ডেন্ট সিম্বল, যেমনটা আমরা গতবার রিগাতে দেখেছিলাম। রিগার যে সিম্বলটা ছিল সেম ওইটার মেনলি যে সিম্বলটা বহন করতেছিল বা যেটা রিপ্রেজেন্ট করতেছিল, এস্তোনিয়ার ক্ষেত্রে এই যে সামনে যে ক্রুজের সিম্বলটা দেখতে পাচ্ছি বা মনুমেন্টটা দেখতে পাচ্ছি, এটা তাদের ইন্ডিপেন্ডেন্সটাকে রিপ্রেজেন্ট করে। এটা মেনলি আমরা জানি যে এই সব কান্ট্রিগুলো কিন্তু রাশিয়ার আন্ডারে ছিল এবং সোভিয়েতের আন্ডারে ছিল। তো ওই সময়টাতে ওয়ার্ল্ড ওয়ার ওয়ানের সময়, আফটার ওয়ার্ল্ড ওয়ার ওয়ান যখন তারা ইন্ডিপেন্ডেন্স পায়, দেন এই সিম্বলটা তারা তৈরি করে এবং এখনও সেমভাবে যেরকম রিগাতে ওই সিম্বলের নিচ থেকেই তাদের ওই যেই অ্যারিনাটা ছিল সিম্বলের নিচে, সেখানেই তারা তাদের ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেট করে বা বিভিন্ন ধরনের স্পেশাল ডেগুলো সেলিব্রেট করে। সেমভাবে এস্তোনিয়াতে এই যে সামনে যে অ্যারিনাটা দেখতে পাচ্ছি, এই সিম্বলের নিচে যেই অ্যারিনাটা দেখতে পাচ্ছি, তারা এই অ্যারিনাটাতেই তাদের ইন্ডিপেন্ডেন্স ডেটা সেলিব্রেট করে বা যে কোনো ধরনের মুভমেন্ট হোক, যে কোনো ধরনের প্রোটেস্ট হোক, তারা এই এরিনাতেই জড়ো হয়ে সেটা পালন করে। এই জায়গাটা তাদের জন্য খুবই খুবই বেশি হিস্টোরিক এবং খুবই বেশি রেসপেক্টেড। তো এই পয়েন্টটার নাম হচ্ছে ফেডারাল স্কোয়ার, ঠিক আছে? ফেডারাল স্কোয়ার বা ফ্রিডম স্কোয়ারও বলতে পারি, হ্যাঁ, ফ্রিডম স্কোয়ার। তো এটা হচ্ছে তাদের ইন্ডিপেন্ডেন্সের সিম্বল এবং এই এরিনাটা হচ্ছে তাদের ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেট করার প্লেস।